বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে ঢেলে সাজানোর প্রস্তুতি পদ্ম শিবিরের। শুক্রবার রাজ্যের 25টি সাংগঠনিক জেলার নতুন সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এর মধ্যে প্রায় 15 জনই নতুন বলে জানা গিয়েছে। তমলুকের জেলা সভাপতি তাপসী মণ্ডল সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। সেখানে নতুন জেলা সভাপতি কে হন সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। সেখানে মলয় সিংকে নতুন জেলা সভাপতি করা হয়েছে। অন্যদিকে কাঁথের দায়িত্ব দেওয়া হয়েছে সোমনাথ রায়কে। তিনি অরূপ রায়ের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া আরামবাগে বিমান ঘোষকে সরানো হয়েছে। তার জায়গায় নতুন জেলা সভাপতি হলেন সুশান্ত বেরা। তবে উত্তর ও দক্ষিণ কলকাতার সভাপতি অপরিবর্তিত রাখা হয়েছে। উত্তরে তমগ্ন ঘোষ ও দক্ষিণ কলকাতায় অনুপম ভট্টাচার্যের ওপরেই আস্থা রেখেছে বিজেপি। তবে কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি বদল করা হয়েছে। নতুন জেলা সভাপতি হয়েছেন চণ্ডীচরণ রায়। বিধায়কদের যে জেলা সভাপতি পদে রাখা হবে না তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। সেজন্য কোচবিহার থেকে সুকুমার রায়কে সরানো হয়েছে। তার পরিবর্তে আনা হয়েছে অভিজিৎ বর্মনকে। অন্যদিকে জলপাইগুড়িতে 5 বছরের বেশি সময় জেলা সভাপতি ছিলেন বাপি গোস্বামী। তার জায়গায় নতুন জেলা সভাপতি হলেন শ্যামল রায়। তবে শিলিগুড়ি সাংগঠনিক জেলায় ফের অরুণ মণ্ডলের ওপরই আস্থা রেখেছে দল। অন্যদিকে মালদা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে উজ্জ্বল দত্তকে। তার পরিবর্তে আনা হয়েছে প্রতাপ সিংকে। এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কে সভাপতি হলেন। কোচবিহারে অভিজিৎ বর্মন, জলপাইগুড়ি শ্যামল রায়, শিলিগুড়িতে অরুণ মণ্ডল, দক্ষিণ দিনাজপুরে স্বরূপ চৌধুরী, মালদা উত্তর প্রতাপ সিং, মালদা দক্ষিণ অজয় গঙ্গোপাধ্যায়, জঙ্গিপুরে সুবল চন্দ্র ঘোষ, মুর্শিদাবাদে সৌমেন মণ্ডল, উত্তর নদিয়ায় অর্জুন কুমার বিশ্বাস, বারাসাতে রাজীব পোদ্দার, বসিরহাট সুকল্যাণ বৈদ্য, কলকাতা উত্তর শহরতলি চণ্ডীচরণ রায়, উত্তর কলকাতা তমগ্ন ঘোষ, দক্ষিণ কলকাতা অনুপম ভট্টাচার্য, জয়নগর উৎপল নস্কর, হাওড়া শহর গৌরাঙ্গ ভট্টাচার্য, শ্রীরামপুরে সুমন ঘোষ, হুগলিতে গৌতম চট্টোপাধ্যায়, আরামবাগে সুশান্ত বেরা, তমলুকে মলয় সিং, কাঁথি সোমনাথ রায়, বাঁকুড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পুরুলিয়া শঙ্কর মাহাতো, আসানসোল দেবতনু ভট্টাচার্য, বর্ধমান অভিজিৎ তা। প্রসঙ্গত রাজ্যে বিজেপির 43টি সাংগঠনিক জেলা রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা হওয়ায় বিজেপির রাজ্য সভাপতি পদে নতুন নাম ঘোষণার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।